হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা এর আগের ভিডিওগুলো, আমার প্রত্যেকটা ভিডিওগুলো দেখেছেন এবং আপনাদের অবশ্যই ভালো লেগেছে। বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটার সাবজেক্ট কী। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা, এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ আমরা যারা ইউটিউবাররা, নতুন বিগিনার্সরা আছি, তারা কিন্তু অবশ্যই আমরা ভিডিওটা বানিয়েই থাকি, কিন্তু কি করে ভিডিওটা আমাদের সঠিক প্রসেসে যে ভিডিও কি করে আপলোড করতে হয় সেটা কিন্তু আমরা এখনও ভালোভাবে অনেকেই জানি না। আমরা খুব সহজ পদ্ধতিটা কিন্তু অবলম্বন করে চলি, কিন্তু আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে আমরা ভিডিওটা কিন্তু দুভাবে আপলোড করতে পারি। একটা হচ্ছে ক্রোম ব্রাউজারের থ্রু, একটা হচ্ছে সোজাসুজি ইউটিউব অ্যাপ্লিকেশনের থ্রু। তো ইউটিউব অ্যাপ্লিকেশনের থ্রু যে ভিডিওটা আমরা আপলোড করি সেটা একটু সহজ। তো আমি বলবো, রেফার করব অবশ্যই আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে সবচেয়ে সঠিক কাজ হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে করা, ইউটিউবের মধ্যে থেকে করা। আর যদি আপনি ল্যাপটপ থেকে করেন তাহলে আপনি ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মোবাইল থেকে ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকেশনে কিন্তু যাওয়াটা বা ওখানে গিয়ে বিভিন্ন জিনিসকে লেখা বা করাটা কিন্তু বহুত অসুবিধাজনক ব্যাপার। এই জন্য আমি বলবো আপনারা মোবাইল থেকে ভিডিওটাকে আপলোড করে দিন। করে দেওয়ার পরে তারপরে কিছু ফিচার্স যেটা গিয়ে সেটাকে কিন্তু অ্যাড করতে পারেন। তাহলে আজকে দেখাবো আপনাদের সাথে কিভাবে আমরা সেটা করব। তো প্রথমেই আমরা চলে যাব, আমরা খুলে রেখেছি প্রথমে আমি ইউটিউবের থ্রু। প্রথমে আমি চলে যাব, আমাদের এরকম একটা ফিচার্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা ইউটিউব চ্যানেলটাকে খোলার পরে তার ঠিক নিচের দিকে দেখুন প্লাস নিশানটা আছে। ওই ক্লিক করার পরে একটা যেটা তুমি ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা এখান থেকে তুমি সিলেক্ট করে নাও। সিলেক্ট করে এখানে দেখো আপনি তোমার ওই ভিডিওটা এখানে চলে আসবে। এইবার দেখো সবার প্রথমে যে অপশানটা আছে যে ক্রিয়েট এ টাইটেল টাইপ এ মেনশন এ চ্যানেল। তা তুমি এখানে যে টাইটেলটা লিখবে, এই যে তোমার টাইটেলটা লিখতে হবে সেটা সার্চেবল টাইটেল হওয়া চাই। আর তোমার ইউটিউব যে ভিডিওটা তুমি আপলোড করছো সেই ইউটিউব ভিডিও রিলেটেড টাইটেল হওয়া চাই। তো আমি টাইটেলটা কোথার থেকে নিয়ে আসবো, এর জন্য আমরা চলে যাব আমাদের গুগলের ট্যাব বডি বলে একটা অ্যাপ্লিকেশান আছে, সেখানে চলে যাব। এই দেখো ট্যাব বডি, চলে গেলাম। এবার দেখো তোমাদের সামনে আমাদের এই চ্যানেলটার খুলে আসলো। খুলে আসার পরে এক কোনায় দেখো, এই নিচের দিকে কোনাতে দেখো এখানে একটা মেনু অপশান আছে। মেনু অপশানে হাত লাগাও। দেওয়ার পর এবার ট্যাগ এক্সপ্লোরারে হাত লাগাতে হবে। স্ক্রিনে হাত লাগাও। এবার দেখো এখানে তুমি তোমার টাইটেল, একটা তোমার মতন একটা টাইটেল লেখো। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি যে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব, এইটা হচ্ছে আমার ভিডিও মেন সাবজেক্ট। তো আমি এখানে লিখব ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব। ঠিক আছে। এবার দেখো এখানে ওই অপশান যে তুমি লিখেছো তাই সেই অপশানের এগেনস্টে এখানে 3টে অপশান এসছে। এবার দেখো প্রথমে যেটা দিয়েছে সেটা দেখো এখানে কি আছে, সার্চ ভলিউম ভেরি লো, কম্পিটিশন লো, ওভারঅল ব্যাড। আমি এটা নেব না। এরপরে আমরা চলে গেলাম, আমরা চয়েস করব যে ওভারঅলটা যেন গ্রেট, গুড বা ভেরি গুড এর মধ্যে থাকে। তো এবার দেখো এখানে প্রথম অপশানটাকে ক্লিক করে আমরা তার পাশে যে 3 দাগ আছে এখানে নিয়ে এক্সপ্লোর দিস ট্যাগ এইখানটায় ক্লিক করলাম। তো এবার দেখো এটা কি এসছে, ওভারঅল, এটাও নেব না আমরা। তারপরেরটা দেখো এটা দেখছি কি কোনটা, দেখো এটা দেখো এখানে কি এসছে, আপলোড ভিডিও টু ইউটিউব। তো এইটা দেখো কম্পিটিশন হাই আছে, কম্পিটিশন অ্যাভারেজ, ওভারঅল গুড। আমরা এই অপশানটাকে নিয়ে নেব। তো আপলোড ভিডিও টু ইউটিউব, এই অপশানটাকে নিয়ে নেব, আপলোড ভিডিও টু ইউটিউব। চলো এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের ওইখানে আপলোড ভিডিও টু ইউটিউব। তাহলে আমরা এখানে লিখব আপলোড ভিডিও টু ইউটিউব, আপলোড ভিডিও টু ইউটিউব। এখানে এসে যেহেতু সার্চেবল টাইটেল, তো এখানে এসে আমরা কি করব, এখানে লম্বা লম্বা দুটো দাগ দিয়ে দেবো। তারপরে এরই রিলেটেড আরেকটা টাইটেল দেবো যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, বাস এখানে একখানা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, বাস এইটুখানি হয়ে গেল আমাদের টাইটেল।
এবার এটাকে কি করব, এই টাইটেলটাকে আমরা কপি করে নেব, পুরোটা কপি করে আমরা ডেসক্রিপশন বক্সে চলে যাব। ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা আরও দুটো যেরকমভাবে আমরা খুঁজি আর কি এই ধরনের ভিডিওগুলো, তো এখানে আমরা আরও দুটো টাইটেল দিয়ে দিতে পারি। এখানে তোমরা দেখো, यूट्यूब में वीडियो कैसे अपलोड करते हैं। ঠিক আছে, এখানে একটা হয়ে গেল। এরপরে আরেকটা দেখো, আরেকটা আমরা দিতে পারি। ঠিক আছে, এই দুটোই থাক। এরপরে এখানে তোমাকে কি দিতে হবে, একটা সুন্দর ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা আমরা কীভাবে নিয়ে আসবো, আমরা চলে যাব গুগলে, চলে যাব ডেসক্রিপশনটা বানানোর জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাব। এবার এখানে লিখব এআই ডেসক্রিপশন জেনারেটর ফর ইউটিউব। দেখো এখানে প্রথমে এআই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এখানে লিখব, এখানে পেস্ট করে দিই আমাদের এটা পেস্ট করে দিলাম। এবার দেখো জেনারেট ডেসক্রিপশন, এখানে ক্লিক করব। এবার দেখো একটা সুন্দর দেখো এই সাকসেসফুল দেখিয়েছে, এখানে একটা সুন্দর ডেসক্রিপশন তৈরি হয়ে চলে আসবে। দেখো এখানে তিনটে ডেসক্রিপশন চলে এসছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এর সাথে হ্যাশট্যাগও আছে দেখো। তো আমরা কি করব, এখান থেকে ফার্স্টের যে ডেসক্রিপশনটা আছে এখান থেকে সোজা কপি করে নেবো এইটুখানি। এই কপি করে নিলাম। এখান থেকে আমরা সোজা চলে যাব কোথায়, আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাব। এখান থেকে এটা লিখে দেব পেস্ট করে দিলাম। এখানে একটা জিনিস কেটে গেছিলো, ইন দিস। দেখো এগুলো হয়ে গেল। এবার এখানে দেখো 3টে হ্যাশট্যাগ আছে, ওই হ্যাশট্যাগুলোকে কী করবো, একটুখানি সাইড আলাদা করে নিয়ে আসবো। আলাদা করে দিলাম হ্যাশট্যাগুলো। এবার এখানে আমরা কিছু কিওয়ার্ডস দেবো। এবার কিওয়ার্ডস কোথার থেকে নিয়ে আসবো, আওয়ার কিওয়ার্ড বলে যে কিওয়ার্ডগুলো আমরা যেভাবে এই ধরনের জিনিসগুলোকে সার্চ করতে পারি সেই ধরনের জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসবো। তাহলে কোথার থেকে নিয়ে আসবো, চলো আমরা এখন চলে যাব, আবার গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে আমরা এখানে আমরা ডায়াল করব কি, এআই র্যাপিড ট্যাগ আইও র্যাপিড ট্যাগ আইও, এটা সার্চ করব। দেখো একদম প্রথমেই আছে যে ইউটিউব ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো ইন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, এখানে টাইটেলটা আমাদের দিতে হবে। টাইটেলটা দিয়ে দিলাম। এই আমাদের টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়ার পরে দেখো এখানে এই যে তোমাদের দেখো এই কিওয়ার্ডসগুলো দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ডগুলো কী করব, নিচ থেকে কপি করে নেব। কপি করে নিয়ে একদম চলে যাব আমাদের ডেসক্রিপশন বক্সে। ওখানে দেখো এখানে লিখবো আওয়ার কিওয়ার্ডস বলে লিখে নিচে ইন্টার করে তার নিচে পুরো জিনিসগুলোকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এখানে তুমি তোমার এই লাস্টে গিয়ে দেখো এই জিনিসটা একটা বলার আছে, যে বিষয়টা যে এখানে যে কমাগুলো এসছে এই কমাগুলো কিন্তু কেটে দেবে। এখানে কমাগুলো যে এসছে কমাগুলো কেটে দিয়ে ইন্টার করবে, এক একটা লাইন তার নিচে নিচে চলে আসবে, কমাগুলো কেটে দেবে। ইন্টার করে এরকম ঠিক যেরকম আমি করে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য
এরকমভাবে করে দেবে, প্রত্যেকটা লাইন যেন কমাগুলো কেটে ইন্টার করে দেবে, প্রত্যেকটা লাইন নিজের নিজের জায়গায় চলে আসবে। আর তার নিচে এই যে এখন তোমার নিচে দেখো এখানে তুমি একটা ট্যাগ এখানে একটা অ্যাড করে দেবো, যেরকম আমার যে চ্যানেলের নাম হচ্ছে টেক্স TCH টেক সাপোর্টার SUPPORTERSHIM টেক সাপোর্টার অসীম, এটা অ্যাড করে দিলাম। এবার এটা মনে রাখার বিষয় যেটা সবাই ভুল করে, কি করে এখানে যখন তুমি কিওয়ার্ডসগুলো লিখবে তখন কিন্তু এখানে বা ট্যাগগুলো এখানে যে হ্যাশট্যাগুলো যখন লিখবে এখানে কিন্তু কোনো মাঝখানে গ্যাপ দেবে না, এটা পুরোটাই গ্যাপ ছাড়া লিখবে, কোনো স্পেস হবে না। কিন্তু যখন ট্যাগ লিখবে তখন কিন্তু গ্যাপ দেওয়া যাবে, ট্যাগে গ্যাপ দেবে, কিন্তু এখানে হ্যাশট্যাগে কোনো গ্যাপ হয় না। এবার দেখো ডেসক্রিপশন বক্সে তুমি তোমার অন্য ফেসবুক প্রোফাইল বা ইউটিউব প্রোফাইল বা ইনস্টাগ্রামে যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারো, সেই লিঙ্কগুলোও দিতে পারো। এটা গেল আমাদের ডেসক্রিপশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের মেন পেজটাতে। এখানে দেখো প্রাইভেট করা আছে, এটা সবসময়ের জন্য মনে রাখবে, সবসময়ের জন্য আনলিস্টেড করে রাখবে। এবার দেখো শিডিউল, এখানে তুমি তোমার কোন সময় তুমি এটাকে করতে চাও, তো সেই সময়টাকে অ্যাড করে রাখলে। যেরকম আমি ধরুন কালকে 5 তারিখে করতে চাই, ওকে করলাম। টাইমটা এবার টাইমটা ধরে না 6টার সময়, ওকে করলাম। দেখো এখানে এই টাইমটায় কিন্তু ফিক্সড হয়ে গেল, এটা তুমি ভিডিও আপলোড করে দিলেও এটা কালকের ডেটে গিয়ে এটা এই সময় আপনি ছেড়ে যাবে, ভিডিওটা আপলোড হয়ে যাবে। এরপরে অপশানটা কী আছে দেখো, তুমি ভিডিওটা বড়দের জন্য বানিয়েছো তাহলে সেকেন্ডটা ওকে করতে হবে, আর যদি তুমি ছোটোদের জন্য বানিয়ে থাকো তাহলে প্রথমেরটা ওকে করতে হবে। কিন্তু সবসময়ের জন্য এই সেকেন্ড অপশনটাকে ওকে করে রাখাটাই ভালো, তাদের ছোট বড় সবাই দেখতে পাবে। এজ রেস্ট্রিকশান যেটা আছে 18 বছরের ওপরে হলে তাহলে 18 বছরের ওপরেটা সেকেন্ডটা ক্লিক করবে, তার নিচে হলে মানে বাচ্চাদের হলে তাহলে প্রথম অপশানটা ক্লিক করবে। তো সবসময় যেন 18 বছরের ওপরেরটাই ক্লিক করে রাখা ভালো। এরপরে লোকেশন, ধরো লোকেশন তুমি ইন্ডিয়া লিখতে পারো, বাংলাদেশ লিখতে পারো, যেখান থেকে তুমি বিলং করো সেই জায়গা লিখতে পারো। আমি কলকাতা লিখে দিলাম। এরপরে দেখো এই অবধি আমি এইখানে কাজটা করে নেব। এই কাজটা করার পরে এখানে দেখো একদম ওপরে এই জায়গার থেকে আমি আমার থাম্বনেইলটা লাগিয়ে দেবো। ধরে নাও আমার একটা থাম্বনেইল, আমি যে কোনো একটা থাম্বনেইল নিয়ে নিচ্ছি। আমি এরকম একটা থাম্বনেইল নিয়ে নিলাম, এটা আমার থাম্বনেইল, আমি এখানে ডান করে দিলাম। থাম্বনেইলটা নিয়ে এখানে কাজ আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি এখানে নিচে যে আপলোড অপশনটা আছে এখানে আপলোড করে দিয়ে আমি বেরিয়ে চলে যাব, YT স্টুডিওতে চলে গেলাম। এবার YT স্টুডিওতে যাওয়ার পর আমরা যে কাজগুলো করব, ধরে নাও এই প্রথমে যে ভিডিওটা এসছে এই ভিডিওটাই আমি ওখান থেকে ছেড়ে এসেছি এবং আপলোড হয়ে গেছে। তো এবার আমরা এখানে এসে কী করব, তুরন্ত এখানে এই দেখো একদম কোনাতে তিনটে পয়েন্ট আছে, ওইখানে আমরা হাত লাগালাম। হাত লাগানোর পরে এখানে এডিট অপশনে ক্লিক করলাম। এইবার ক্লিক করার পরে দেখো তুমি এই জায়গায় সব করা আছে। এবার নিচের দিকে দেখো যে অপশানটা আছে ট্যাগ, এই ট্যাগের এই জায়গাটায় হাত লাগালাম। এই দেখো এই ট্যাগগুলো অলরেডি দেওয়া আছে, মানে এটা আমার করা ভিডিও, তাই জন্য আমি তোমাদের শেখানোর জন্য করছি। এই জন্য দেখো তুমি যখনই ওইখান থেকে, এবার ট্যাগটা আমরা কোথার থেকে নিয়ে আসবো, এটা একটা প্রশ্ন যে এই ট্যাগগুলো আমি কোথার থেকে নিয়ে এসেছি। তখন আমরা কোথায় চলে যাব, একদম পিছনে চলে যাব। যেখানে যেগুলো আমি ওই কিওয়ার্ডতে দিয়েছিলাম এই ট্যাগগুলো একদম এখান থেকে কপি করে নেব। এই যে দেখো কপি করা আছে, এখান থেকে কপি করে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি চলে যাব আমার এই যে YT স্টুডিও যে অপশানটা খোলা আছে পেজটা, ওই পেজে চলে যাব এবং ট্যাগের ওখানে গিয়ে তখন এখানে একটা একটা করে এই ট্যাগগুলোকে আমি দিয়ে দেবো। তবে ট্যাগ বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এখানে ডিস্টার্ব করবে, ভিডিওটা আপলোড হবে না। এখানে খুব বেশি হলে 8-10টা ট্যাগ দেওয়া যেতে পারে, তারপরে আর ট্যাগ না দেওয়াই ভালো। তারপরে দেখো তোমার ক্যাটাগরি চুজ করে নেবে। ক্যাটাগরি দেখো তোমার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি তুমি চুজ করবে। কুকিং হলে কুকিং, টেক হলে টেক, বা ভ্লগ হলে ভ্লগ, অ্যানিমেশন যেটা হয়, গেমিং হলে গেমিং, যেটা তোমার হবে সেটা সেই ক্যাটাগরিটাকে চুজ করে নেবে। আমার যেরকম এখানে টেক অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি এটাকে চুজ করে দিলাম। এরপরে দেখো কমেন্টস অন রাখবে। আর লাইসেন্সটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সবসময়ের জন্য এটাতেই রেখে দেবে। রেখে দেওয়ার পর অ্যালো এমবেসিং, এর নিচে আর একটা অপশান আসবে যেটা এখানে এই জায়গায় কিন্তু দেখা যাবে না এই অপশানটা। তো একটা হয়ে গেল এখান থেকে। এইবার আমরা এই ভিডিওটা আমরা পুরোটা এখান থেকেই ডাউনলোড করে নিলাম। হয়ে গেল কমপ্লিট করে নিয়ে আমরা এখানে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে এসে দেখো এই উপরে একটা জায়গা, এখান থেকেও তুমি কিন্তু তোমার
যে থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারো। এই দেখো এখান থেকে তুমি থাম্বনেল তোমার থাম্বনেলটাও এই যে চেঞ্জ থাম্বনেল, যদি তুমি কিছু বানিয়ে থাকো সেই থাম্বনেলটা তুমি এখান থেকেও চেঞ্জ করতে পারো, এখান থেকেও চেঞ্জ করা যেতে পারে। বা আমরা তো ওখান থেকে চেঞ্জ করে এসেছি প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে, তো এখান থেকে করার কোনো আর দরকার নেই, বা চাইলে এখান থেকে তুমি করতে পারো। এবারে আমরা এখান থেকে ডান করে দিয়ে বেরিয়ে যাব। এবার দেখো এই যে ওপরে দেখো সেভ আছে, এই সেভ বাটনটাকে যখনই ক্লিক করবে তখন কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমার এই ভিডিওটি অলরেডি সেভ আছে বলে আমি এটা করলাম না, কিন্তু এই সেভ করলেই সেভটা যখনই সেভ হয়ে যাবে তোমার কিন্তু পুরো ফাংশন ভিডিওটা সেভ হয়ে যাবে। তুমি যে টাইম দিয়েছো সেই টাইমে কিন্তু ভিডিওটা আপনি আপলোড হয়ে যাবে, বা তুমি যখনই আনলিস্টেড করা আছে পাবলিক করলেই কিন্তু সেটা আপলোড হয়ে যাবে। আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এই ছিল বন্ধুরা এই ভিডিওটার ক্ষেত্রে, খুব সহজেই আমরা ওয়াইটি স্টুডিও এবং ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারি। এরপরে সামান্য কিছু কাজ আছে, যেই কাজগুলো কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকে করতে পারবো না। এই যে আপনাদের সামনে স্ক্রিনশটটা শেয়ার করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা আপনাদের দেখালাম, তারপরেও কিন্তু কিছু জিনিস কিন্তু অবশ্যই রয়ে গেছে যেটা আমাদের ক্রোম ব্রাউজারের থ্রু কিন্তু করতে হবে। ইন্ড স্ক্রিন লাগানো এবং কার্ড লাগানো এইগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও বা ইউটিউব অ্যাপ্লিকেশন দ্বারা কিন্তু সম্ভব নয়। এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা পুরো আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি ভিডিওটা আপলোড হয়ে যাক, কোনো অসুবিধা নেই। আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিওটাকে খুলে নিয়ে তারপরে কিন্তু ভিডিওর মধ্যে ইন্ড স্ক্রিন এবং কার্ডগুলো কিন্তু অবশ্যই লাগাবেন। ওখান থেকে কিন্তু আপনার এক্সট্রা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু একটা ভিডিওর দ্বারা বুস্ট হবে। তো ওই বুস্ট হওয়ার দ্বারা আপনার হতে পারে আপনার ভিডিওগুলোতে ভিউজ বাড়বে, আপনার চ্যানেলে ভিউজ বাড়বে এবং আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে হয়তো, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগামী দিনে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমরা সবাই একসাথে থাকি এই কামনা করে ভিডিওটা আমরা শেষ করলাম।